এডিবি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান। যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলে হামলা চালাল ইরান। ইরানের হামলায় নেতানিয়াহুর রাতের ঘুম হারাম, প্রাণভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে ইহুদিরা। ২৪ ঘণ্টায় ৩ ইসরায়েলি সৈন্যের রহস্যজনক আত্মহত্যা, বিশ্বজুড়ে তোলপাড়। আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান। ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে মার্কিন নৌবাহিনী, দাবি ট্রাম্পের। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত এক, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে শহরের বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান। ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার জেরে মার্কিন সামরিক জাহাজগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, মার্কিন বাহিনী একটি ইরানি বাণিজ্যিক জাহাজে গুলি চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানি বাহিনী ওমান সাগরে অবস্থানরত কয়েকটি মার্কিন সামরিক জাহাজের দিকে ড্রোন হামলা চালায়। প্রতিবেদনে বলা হয়, এই হামলা ছিল যুক্তরাষ্ট্রের ওই অভিযানের সরাসরি জবাব। তবে হামলার পরিমাণ, কতটি ড্রোন ব্যবহার করা হয়েছে বা এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, এসব বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এ ঘটনায় এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। ফলে পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তা ও উত্তেজনা আরও বাড়ছে। এতে সংঘাত আরও বিপজ্জনক পরিস্থিতিতে মোড় নিতে পারে। যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলে হামলা চালাল ইরান। ইরানের হামলায় নেতানিয়াহুর রাতের ঘুম হারাম হয়ে গেছে, প্রাণভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে ইহুদিরা। মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার সকল সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে নতুন করে ভয়াবহ সংঘাতের সূচনা হল। দীর্ঘদিনের ছায়াযুদ্ধের পথ ছেড়ে সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ডে বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে ইরান। এই আকস্মিক ও শক্তিশালী আক্রমণে কার্যত স্থবির হয়ে পড়েছে পুরো ইসরায়েল। ইসরায়েলের আকাশে এখন শুধুই সাইরেনের আর্তনাদ। রাত গভীর হতেই ইরানের নজিরবিহীন হামলায় কেঁপে ওঠে তেল আবিব সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ সব শহর। সামরিক বিশ্লেষকদের মতে, ইরান তাদের কৌশলগত অবস্থানে বড় ধরনের পরিবর্তন এনেছে এবং সরাসরি যুদ্ধের পথ বেছে নিয়েছে। ইরানের এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর রাতের ঘুম হারাম হয়ে গেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী হামলার তীব্রতায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা হিমশিম খাচ্ছে। দেশটির সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে চরম আতঙ্ক। পরিস্থিতি এতটাই নাজুক যে বহু ইহুদি নাগরিক নিরাপত্তা ঝুঁকি ও অনিশ্চয়তার কারণে দেশ ছাড়তে শুরু করেছেন। বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে এখন দেশত্যাগকারীদের উপচে পড়া ভিড়। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? এরই মধ্যে নেতানিয়াহু জরুরি বৈঠক ডেকেছেন এবং পাল্টা হামলার হুমকি দিয়েছেন। অন্যদিকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এটি তাদের সার্বভৌমত্বের লড়াই। আন্তর্জাতিক মহল এই পরিস্থিতিকে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরুর ইঙ্গিত হিসেবে দেখছে। জাতিসংঘ ও বিশ্বের প্রভাবশালী দেশগুলো উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানালেও আপাতত মাঠের পরিস্থিতি পুরোটাই উত্তপ্ত। ইসরায়েলের এই সংকটময় মুহূর্তে ভূরাজনীতির সমীকরণ কত দ্রুত বদলে যায়, সেটিই এখন দেখার বিষয়। ২৪ ঘণ্টায় ৩ ইসরায়েলি সৈন্যের রহস্যজনক আত্মহত্যা। গত ২৪ ঘণ্টায় ৩ ইসরায়েলি সেনা সদস্যদের আত্মহত্যার ঘটনায় বাহিনীর ভেতরে মানসিক সংকটের ইঙ্গিত মিলছে। দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রভাবে সেনাদের মনোবল ভেঙে পড়ছে বলে বিশ্লেষকদের ধারণা। গত ২৪ ঘণ্টার মধ্যে ৩ ইসরায়েলি সেনা সদস্যের রহস্যজনক আত্মহত্যার খবর পাওয়া গেছে। যুদ্ধের ময়দানে যখন কামানের গর্জন আর বারুদের গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই এক অদৃশ্য শত্রু হানা দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর অন্দরে। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি হিব্রু সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর মধ্যে আত্মহত্যার প্রবণতা এক ভয়াবহ উদ্বেগের জায়গায় পৌঁছেছে। সবশেষ তথ্যে জানা গেছে, ইসরায়েলি সীমান্তরক্ষী বাহিনীর আরও এক সদস্য অস্পষ্ট পরিস্থিতিতে নিজের জীবন শেষ করে দিয়েছেন। যুদ্ধের ফ্রন্টলাইন যখন উত্তাল, ঠিক সেই সময়েই এই ঘটনাগুলো খুদ তেল আবিবকেও নতুন করে ভাবিয়ে তুলছে। বিশেষ করে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে লড়াইয়ের মাঝেই এমন ঘটনা ইসরায়েলি সেনা সদস্যদের মানসিক স্বাস্থ্যের কঙ্কালসার অবস্থাকেই সামনে নিয়ে আসছে। এই ধারাবাহিক আত্মহত্যার ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং দীর্ঘমেয়াদী যুদ্ধের এক ভয়াবহ নেতিবাচক প্রভাব বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলি সেনা সদস্যদের মধ্যে পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এক ভয়াবহ রূপ ধারণ করেছে। যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা বা যুদ্ধের ময়দানে
থাকা সেনাদের মধ্যে এই মানসিক বিপর্যয় নতুন কিছু নয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম হ্যারেটসের দেয়া তথ্য অনুযায়ী গাজা ও লেবাননে চলমান অভিযানের পর হাজার হাজার সেনা সদস্য মানসিক ট্রমার শিকার হয়েছেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে তারা বিভীষিকাময় স্মৃতি থেকে মুক্তি পেতে মৃত্যুর পথ বেছে নিচ্ছেন। লড়াইয়ের ময়দানে যুদ্ধের নামে ভয়াবহ হত্যাকাণ্ড চালালেও ঘরের কোণে বা ক্যাম্পের ভেতরে এই ইহুদিবাদী সেনা সদস্যরা ভয়াবহ স্মৃতিতাড়না থেকে রক্ষা পায় না, নিজেদের সাথে যুদ্ধে ক্রমাগত হেরে যাচ্ছেন। এই ট্রমা শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো ইসরায়েলি বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার মতো এক নীরব মোড়ক। তাসনিম নিউজ এজেন্সি ইঙ্গিত দিয়েছে, লড়াই যত দীর্ঘ হচ্ছে সেনা সদস্যদের মধ্যে পরাজয়বোধ এবং অস্তিত্বের গ্লানি ততই সংকট হিসেবে প্রকট হচ্ছে। যুদ্ধের দামামার আড়ালে এই যে রক্তক্ষরণ, তা আন্তর্জাতিক মহলেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি এ তথ্য জানিয়েছেন খবর আল জাজিরার। নতুন দফার আলোচনা নিয়ে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই এই অবস্থান স্পষ্ট করেছে তেহরান। মুখপাত্র বলেন, এই মুহূর্তে পরবর্তী কোনো আলোচনার সময়, স্থান বা কাঠামো নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই। এদিকে তেহরান প্রস্তাব নাকচ করে দিলেও আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানে যাচ্ছে। দলটির নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এরই মধ্যে ইসলামাবাদে কমপক্ষে 2টি মার্কিন সামরিক বিমান নেমেছে। ধারণা করা হচ্ছে এতে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল ছিল। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার প্রতিনিধিরা সোমবার 20 এপ্রিল সন্ধ্যায় ইসলামাবাদ পৌঁছাবে। এর কিছুক্ষণ পরই হোয়াইট হাউস জানায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন, এই দলে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারিড কুশনার থাকবেন। তারা আগের দফার আলোচনাতেও অংশ নিয়েছিলেন। এর আগে নির্দিষ্ট লাল রেখা মানলে বৈঠকে বসার কথা জানিয়েছিল ইরান। ইরানের এক জ্যেষ্ঠ ইরানি আইন প্রণেতার বরাতে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, এই সীমা সম্মানের সঙ্গে মানতে হবে যুক্তরাষ্ট্রকে, এমন দাবি তেহরানের। তবে শর্তগুলো প্রকাশ করা হয়নি। ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে মার্কিন নৌবাহিনী, দাবি ট্রাম্পের। মার্কিন নৌবাহিনী উপসাগরে একটি ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখেছেন, তৌস্কা নামের জাহাজটিকে থামার নির্দেশ দিলে সেটি তা অমান্য করে, তাই জাহাজটিকে জব্দ করা হয়। অন্যদিকে ইরান বলেছে যে এটি যুদ্ধবিরতি লঙ্ঘন এবং তারা শীঘ্রই এই সশস্ত্র জলদস্যুতার ঘটনার জবাব দেবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে ট্রাম্প লিখেছেন, আজ তৌস্কা নামের প্রায় 900 ফুট দীর্ঘ একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আমাদের নৌ অবরোধ ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু সেটি তাদের জন্য ভালো হয়নি। তিনি আরও বলেন, জাহাজটিকে থামার জন্য সতর্ক করা হয়েছিল, কিন্তু জাহাজটি তা মানেনি, তাই আমাদের নৌবাহিনীর জাহাজ ইঞ্জিন রুমে গুলি চালিয়ে সেটিকে থামিয়ে দেয়। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, তৌস্কা যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এবং অতীতে অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল। জাহাজটি এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং আমরা এর ভেতরে কি আছে তা পরীক্ষা করছি। মার্কিন সেন্ট্রাল কমান্ড পরে একটি ভিডিও প্রকাশ করে, যেখানে একটি নৌযানকে কার্গো জাহাজটি আটকাতে দেখা যায়। ভিডিওতে দেখা যায় জাহাজটির দিকে একটি বন্দুক থেকে গুলি ছোড়া হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক সদর দফতর খাতাম আল আনবিয়ার এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে ওমান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়েছে, এর ন্যাভিগেশন ব্যবস্থা অচল করেছে এবং মেরিন মোতায়েন করে জাহাজে উঠেছে। বিবৃতিতে আরও বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী খুব শীঘ্রই মার্কিন নৌবাহিনীর এই সশস্ত্র জলদস্যুতার জবাব দেবে। এই ঘোষণার আগে হোয়াইট হাউস নিশ্চিত করে যে ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তানে আয়োজিত দ্বিতীয় দফা আলোচনায় নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তেহরান এখনও দ্বিতীয় দফা আলোচনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধ চলতে থাকলে তারা আলোচনায় অংশ নেবে না। এদিকে ট্রাম্প শুক্রবার বলেন, দুই দেশের মধ্যে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ চালু থাকবে। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত এক। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে শহরের বিভিন্ন ভবনের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আবাসিক ভবন, প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, জাদুঘর ও একটি গির্জাও রয়েছে। ইউক্রেনে ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলে পর্যটন শহর তুয়াপসে এক ব্যক্তি নিহত এবং আরেকজন আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার 20 এপ্রিল আঞ্চলিক গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কয়েকদিনের ব্যবধানে বন্দরনগরীটিতে এটি দ্বিতীয় হামলা। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে শহরের বিভিন্ন ভবনের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর মধ্যে আবাসিক ভবন, প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, জাদুঘর ও একটি গির্জাও রয়েছে। কন্দ্রাতিয়েভ বলেন, গতরাতে তুয়াপসে শহরে আবারও ব্যাপক ড্রোন হামলা চালানো হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী সমুদ্রবন্দরে এক ব্যক্তি নিহত হয়েছেন। আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি জানান, হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন, তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে একই অঞ্চলে ড্রোন হামলায় এক কিশোরী ও এক তরুণীর নিহত হওয়ার তথ্য জানান গভর্নর।